মিমিকার স্টোরি ইন মাইনক্রাফট। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব মিমিকার সম্পর্কে। আমি 100% শিওর যে আপনারা হয়তো মিমিকার সম্পর্কে জানেন, তবে আপনারা মিমিকারের অরিজিন সম্পর্কে কিছুই জানেন না। মিমিকার আসলে কে? মিমিকার নামের অর্থ কি? কে বানিয়েছে মিমিকারকে? মিমিকার ভালো না খারাপ? তোমাদের ওয়ার্ল্ডে যদি মিমিকার থাকে তাহলে কি হবে? আর মিমিকারের মূলত একটা স্টোরিও আছে যেটা আপনাদেরকে অনেক এন্টারটেইন করবে। আর এই ভিডিওতে আমরা মূলত মিমিকারের ওয়ার্ল্ড থেকেও ঘুরে আসবো। এই ভিডিওটা দেখার পর আপনারা মিমিকার সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন। আর এটাও জানতে পারবেন যে মিমিকার আসলে আমাদের উপর আক্রমণ করে কেন, অথবা সে আমাদের কাছ থেকে কি চায়। তো সকল কিছু মূলত আমরা আজকের এই ভিডিওতে কভার করব। এই ভিডিও শুরু করার আগে আমি মূলত আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আমাকে এই মিমিকার এর উপর ভিডিও বানাতে বলেছিলেন। বিশেষ করে তাকে যে আমাকে মিমিকার সম্পর্কে ভিডিও বানানোর জন্য ইনস্টাতে ডিএম করেছিল। তো নোহেল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে ইনস্টাতে ফলো করেছো, প্লাস আমাকে টপিকও সাজেস্ট করেছো। আর তুমি এই ভিডিওতে তোমার নামটাও আমাকে মেনশন করতে বলেছিলে। তোমার রিকোয়েস্টে আমি তোমার নামটাও মেনশন করলাম। আপনারা যদি এখনো আমাদের ইনস্টা অথবা ফেসবুক পেজে ফলো না করে থাকেন তাহলে এখনই করে ফেলতে পারেন। হতে পারে নেক্সট ভিডিওটা আপনার পছন্দের টপিকের উপরে আসলো আর আমি সেখানে আপনাকে মেনশন করলাম, তখন আপনার কেমন ফিল হবে একবার ভেবে দেখুন। আর এটা কিন্তু আমাদের ইনস্টা এবং ফেসবুক পেজের ফলোয়ারদের জন্য। আর যারা আমাদেরকে ফলো করতে পারবে না তাদের জন্য ইউটিউব কমেন্ট সেকশন একদম খোলা আছে, সেখানে তোমরা আমাকে মন খুলে টপিক সাজেস্ট করতে পারো। আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশনে থাকবে। তো অনেক কথা বলে ফেললাম, এখন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মূলত আমরা এই মিমিসারের ওয়ার্ল্ড থেকে ঘুরে আসবো। আমি মূলত প্রথমে একটা ফরেস্টের মধ্যে স্পন হই, আর সেখানে একটা ট্রিকে ক্রাফট করতে থাকি, আর সেখানে একটা পিক্সেক্স বানাই ফেলি, আর নিচে মাইনিং করতে শুরু করি। সেখান থেকে কিছু কপার স্টোন কালেক্ট করি। এরপর সেখানে আমি পিকেক্স এক্স এবং একটা শাওয়াল বানিয়ে ফেলি সেই কপার স্টোন দিয়ে। আমরা এই ফরেস্টকে এক্সপ্লোর করার সময় একটা লুট বক্স পেয়ে যাই, আর সেখান থেকে কিছু আইটেম কালেক্ট করে ফেলি। আমি সেই চেক্স বক্স থেকে কিছু আইটেম কালেক্ট করার পর আমি কিছু শিপের উদ্দেশ্যে বেরিয়ে যাই, কারণ আমাদেরকে বেড বানাতে হতো আর রাত পর্যন্ত সার্ভাইভও করতে হতো। আর আমি ভাগ্যক্রমে অনেকগুলো শিপ একসাথে পেয়ে যাই, আর সেখানে আমাদের খাবারেরও জোগাড় হয়ে যায়। এরপর আমি একটা ফাঁকা স্থান দেখে সেখানে একটা বাড়ি বানানোর জন্য সিদ্ধান্ত নেই। আর বাড়ি বানাতে বানাতে সে সময় আমার অনেক খিদা পায়, মানে আমার হেলথ কমতে থাকে আর কি। তখন আমি আবার কষ্ট করে মাটির নিচ থেকে কোল সংগ্রহ করে নিয়ে আসি। আর ভাই, তখন সন্ধ্যা হচ্ছিল। আমি তাড়াতাড়ি তখন দুটো বেড বানিয়ে ফেলি আর একটা ফার্নেন্স বানাই। এরপরের দিন সকালে আবার আমি সেখানে মাইনিং করতে চলে যাই। আমি সেখানে কোল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম সেখানে আমি মাইন্ড করি। তবে আমি যখন খনির আরও ভিতরে চলে যাই তখন আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই, আর সেই আওয়াজটা আমার অনেক অদ্ভুত মনে হয়। তবে আমি আশেপাশে ঘুরে তাকালে সেখানে আমি কিছুই দেখতে পাই না, তাই আমি সেই জিনিসটাকে ইগনোর করে সেখান থেকে চলে যাই। আবার মাইনিং করতে থাকি। তখন কেউ আবার পানির মধ্যে থেকে আমার উপর আক্রমণ করে, আর আমি তখন আবারও সেই আওয়াজটা শুনতে পাই, কিন্তু আমি সেখানে কিছুই দেখতে পাই না। এরপর আমি খনি থেকে উপরে চলে আসি আর আমার অবশিষ্ট বাসার কাজটা কমপ্লিট করতে থাকি। তবে কাজ করতে করতে সেখানে রাত হয়ে যায়। এরপর সকালে উঠে আমি তাড়াতাড়ি করে একটা আয়রনের আর্মর, একটা পিকএক্স এবং একটা এক্স বানিয়ে ফেলি, আর আমি আমার বেসকে সম্পূর্ণরূপে বানিয়ে ফেলি। আর এটা আমার সার্ভাইভালের চতুর্থ দিন ছিল। আমি যখন সেই দিন রাতের বেলা সেই খনির মধ্যে যাই তখন ভিতর থেকে আবারও সেই শব্দটা আসতে থাকে। আমি যখন খনির বাইরে যাই তখন কিছুই দেখতে পাই না, তাই আমি সেখানে আবার ভেতরে চলে আসি। আমি যখন ভেতরে আসি তখন সেখান থেকে একটা ভয়েস আসে, সেটা হলো আই ক্যান সি ইউ। আমি সেই আওয়াজটা শোনার পর যখন খনির বাইরে যাই তখন আমি শেষমেশ দেখতে পাই মিমিসারকে, আর সেই ক্রিয়েচারটা আমার দিকে ভয়ানকভাবে তাকিয়েছিল। আমি অতি সাবধানের সাথে অনেকগুলো উড ব্লকসের সাহায্যে একটা ব্রিজ বানিয়ে আমার বেসের দিকে যেতে থাকি। তবে মিমিসার আমার দিকে তাকিয়েছিল আর আস্তে আস্তে আমার দিকেই আসছিল। আমি কোনো রকমভাবে আমার বেসের ছাদের মধ্যে পৌঁছে যাই। তবে আমি মিমিসারকে দেখে এতটাই ভয় পেয়েছিলাম আর আমার এতটাই নার্ভাস মনে হচ্ছিল যে আমি সেখান থেকে পড়ে যাই। তখন মিমিসার আমাকে দেখা মাত্রই আমাকে ধাওয়া করতে শুরু করে, আর আমিও দৌড়াতে দৌড়াতে একটা নদীর দিকে চলে যাই। তবে মিমিসার আমাকে অনেক ড্যামেজ দিয়েছিল, যার ফলে আমার হেলথ অনেক কমে যায়। আমি ভেবেছিলাম আমি হয়তো সেখানে আর সার্ভাইভ করতে পারবো না। তবে আমি অতীতের এক্সপিরিয়েন্স থেকে আমি মিমিকারকে কোনোরকমভাবে ধোকা দিয়ে দেই, আর আমি আমার বেসের মধ্যে বেঁচে ফিরে চলে আসি। আর তখন সকাল হয়ে যায়। আমি আশেপাশে ভালো মতো দেখছিলাম আর ভয়ও পেয়েছিলাম যে কোথাও সেই ক্রিয়েচারটা আমার আশেপাশে নেই তো। তবে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে সেই ক্রিয়েচারটা হয়তো সকালে বের হয় না, তাই আবার আমি সেখানে মাইনিং করতে চলে যাই। আর মাইনিং করতে করতে সেখানে আবার রাত হয়ে যায়। এখন মূলত আমি আবারও সেই মিমিসারের শব্দগুলো শুনতে পাচ্ছিলাম।
আমি যখন খনির বাইরে যাই তখন দেখি যে মিমি স্যার আমার ডান পাশে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখা মাত্রই সে আমার উপর আক্রমণ করে দেয়। আর আমি কোনো রকমভাবে খনির ভিতরে ঢুকে যাই আর ব্লক দিয়ে খনির মাথা বন্ধ করে দেই। আর আমি খনির মধ্যে লুকিয়ে পড়েছিলাম, কিন্তু চারদিক থেকে খালি মিমি স্যারের আওয়াজ আসতেছিল। এরপর আস্তে আস্তে সেই আওয়াজটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমি ভেবেছিলাম যে মিমি স্যার হয়তো সেখান থেকে চলে গিয়েছে, তাই আমি নির্ভয়ভাবে আবার মাইনিং করা শুরু করে দেই। তবে আমি মাইনিং করতে করতে দেখতে পাই যে মিমি স্যার আবার সেই খনির মধ্যেও চলে এসেছে, আর সে আমার উপর আক্রমণ করে দেয়। আর এই মিমি স্যারের কাছে মরার পর আমার আত্মার একটাই কোয়েশ্চেন, যে এই মিমিকার আসলে কে, এর স্টোরিটাই বা কি, আর সে আমাদের কাছে কি চাই। তো আমরা এখন এই মিমি স্যারের স্টোরিটাই জানবো। এই গল্পটা এভাবে শুরু হয়। কোনো এক মাইনক্রাফটের জঙ্গলের মধ্যে একজন ভিলেজার মূলত কাঠ কাটতেছিল। এরপর সে অনুভব করলো যে এখন অনেক রাত হয়ে গিয়েছে, তাই সে সকল কাঠ কালেক্ট করে তার ভিলেজের দিকে যেতে থাকে। তবে সে এটা জানতো না যে আজ তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। সেই ভিলেজার যখন তার ভিলেজের মধ্যে পৌঁছায় তখন সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তার গ্রাম একটা লার্ভার মধ্যে পুড়ে জ্বলে যাচ্ছিল। ভিলেজাররা এদিক ওদিক ছুটাছুটি করছিল। এই সব দেখে সেই ভিলেজার তাড়াতাড়ি তার বাসার মধ্যে চলে যায় আর দেখে যে তার পার্টনারকে কেউ মেরে ফেলেছে। এটা দেখার পর তার চারপাশ ঝাপসা হতে থাকে, আর সেই ঝাপসা দৃষ্টির মধ্যে সে একজন প্লেয়ারকে দেখতে পায় যে মূলত ভিলেজারদেরকে নির্বিচারে মেরে ফেলছিল। সেই প্লেয়ারটা মূলত এই গ্রামে লুট করতে এসেছিল, কিন্তু ভালো লুট না পাওয়ার কারণে সেই পুরো গ্রামকে জ্বালিয়ে দেয়। এই সব কিছু দেখার পর সেই ভিলেজার সম্পূর্ণরূপে পাগল হয়ে যায়, আর সে এটা প্রতিজ্ঞা করে যে সে যে কোনো উপায়ে সে প্লেয়ারকে হত্যা করবে। তাই সে ভিলেজার একটা সোয়ার্ড নেওয়ার জন্য একজন স্মিথের কাছে চলে যায়। সেই স্মিথকে সবকিছু খুলে বলে। তখন স্মিথ বলে, এটা সম্পূর্ণরূপে অসম্ভব। আমাদেরকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে প্লেয়াররা চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারে, কিন্তু আমরা তাদের উপর আক্রমণ করতে পারবো না। কিন্তু সেই ভিলেজার এই বিষয়টা কোনো রকমভাবে মানতে যাচ্ছিল না। সে বলে, কোনো তো রাস্তা থাকবে সেই শয়তানকে হারানোর। তখন সেই স্মিথ ভিলেজারের অবস্থা দেখে তার জীবনের সকল নলেজ একত্রিত করে সে এমন একটা সোয়ার্ড বানায় যেটা এই মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে থাকার সবথেকে পাওয়ারফুল সোয়ার্ডের মধ্যে একটি ছিল। এরপর সেই সোয়ার্ডটা সে সেই ভিলেজারকে দিয়ে দেয়, আর সেই সোয়ার্ডটা হাতে পাওয়ার পর ভিলেজার নিজের মধ্যে একটা আলাদা রকমের পাওয়ার অনুভব করতে পারে। সে সেই প্লেয়ারকে খোঁজার জন্য জঙ্গলে চলে যায়। তবে এখানে একটা সমস্যা ছিল, সে জানতো না যে সে সেই প্লেয়ারকে কোথায় পাবে। এত বড় মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে সেই প্লেয়ারের বেস কোথায়। তবে সে একটা জিনিস শিওর ছিল যে সেই প্লেয়ারটা অন্য ভিলেজে লুট করার জন্য অবশ্যই যাবে, আর সেই ভিলেজারের আইডিয়া একদম সঠিক হয়। সে সেই প্লেয়ারকে ফলো করতে শুরু করে, কারণ সে ডাইরেক্ট সেই প্লেয়ারকে কখনোই হারাতে পারবে না। সে শেষমেশ ফলো করতে করতে সেই প্লেয়ারের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সেই প্লেয়ারটা তার বেস পাহাড়ের চটির উপরে বানিয়ে রেখেছিল। ভিলেজারটা রাতের মধ্যে সেই প্লেয়ারের বেসের উপরে পৌঁছে যায়। সেই বেসটার ছাদ সম্পূর্ণরূপে কাঁচ দিয়ে বানানো ছিল, ফলে সহজে দেখা যাচ্ছিল যে ভিতরে আসলে কি চলতেছে। তাই সে একটা কাঁচের ব্লক ভাঙে আর সেই প্লেয়ারকে মেরে দেয়। এখন ভিলেজারের প্রতিশোধ সম্পূর্ণ হয়েছিল। তবে হঠাৎ করে একটা বাস তাদের উপর পড়ে যায়। এরপর যেটা হলো সেটা বিশ্বাস করা একদমই অসম্ভব ছিল। সেখানে সেই প্লেয়ার এবং ভিলেজারের লাশ ছিল না, শুধু একটা বডি ছিল। দেখে এমন মনে হচ্ছিল যেন মাইনক্রাফট ওয়ার্ল্ডে নতুন কিছু একটা ইভলভ হয়েছে, সেটা এই পর্যন্ত এই গেমের ইতিহাসে কেউ দেখেনি। সেই ক্রিয়েচারটা বছরের পর বছর কারো নজরে আসেনি। কেউ জানে না যে সেই ক্রিয়েচারটা আসলে গিয়েছে কোথায়। তবে হঠাৎ করে বর্তমান সময়ে সেই ক্রিয়েচারের আতঙ্ক মাইনক্রাফট ওয়ার্ল্ডে অনুভব করা যাচ্ছে। আস্তে আস্তে সে সকল মাইনক্রাফট ওয়ার্ল্ডে যাচ্ছে, সেখানে প্লেয়ারদেরকে ভয় দেখাচ্ছে, আর সুযোগ পেলে তাদেরকে মেরেও ফেলছে। এটা সে এই কারণে করছে কারণ তার মধ্যে ভিলেজার এবং প্লেয়ারের বৈশিষ্ট্য এখনও আছে। তার এই ভয়ঙ্কর আক্রমণের জন্য প্লেয়াররা তার নাম দিয়েছে দ্য মিমিসার। তো মিমিসার আসলে কি, এটা মূলত আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারলাম। এটা বিকৃতি স্টিভের মতো দেখতে একটা মনস্টার। এটা কোনো রিয়েল লাইফ আর্মার লেজেন্ড না, এটা মূলত হরর থিম যুক্ত একটা মোড, যা মূলত সুইকি, সেনেকার, ওয়াইটি তৈরি করেছে। আর মিমিকার শব্দটা এসেছে মিমিক শব্দ থেকে, যার অর্থ লুকিয়ে থাকা বা অনুকরণ করা। আজ আমরা মিমি স্যার সম্পর্কে অনেক কিছু জানলাম। আমি আশা করি মিমি স্যার সম্পর্কিত এরকম ডিটেল ভিডিও আপনারা হয়তো কোথাও পাননি।
এই ভিডিওটা হয়তো আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ যেমন আপনারা মিমি স্যার সম্পর্কে জানলেন, ঠিক একইভাবে আমরা ব্লাড ওয়ার্ডেন সম্পর্কেও একটা ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।